আপনি তো এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত গিয়েছেন, আইজিপি হয়েছিলেন এবং এখন দীর্ঘদিন যাবত আপনি অবসর জীবনযাপন করছেন। তো আপনার জীবনের গল্পটা যদি একটু বলতেন সংক্ষেপে। আমার জীবনের গল্প একদম সহজ সরল। আমি একটা ধরেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা সরকারি চাকরি করতেন জামালপুর মহকুমা শহরে। উনি 3য় শ্রেণী কর্মচারী ছিলেন। ওনার লাস্ট পজিশন ছিল পেশকার, হ্যাঁ, কোর্টের পেশকার ছিলেন। তো আমরা 4 ভাই 4 বোন ছিলাম। আমি মানে ছেলেদের মধ্যে আমি 3য় ছিলাম। তো আমার ফাদার মৌলানা ভাসানীর খুব ভক্ত ছিলেন। উনি তো সরকারি কর্মচারী, সে তো সক্রিয় রাজনীতি করতেন না, কিন্তু মৌলানা ভাসানীর খুব, যে বাংলাদেশে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হবে, মানুষের দুঃখ কষ্ট থাকবে না, সেই সময় যুগটাই তো ওইরকম ছিল। আমার ফাদার ধরেন ব্রিটিশ আমলের লেখাপড়া, তখন তো চাকরির অনেক ক্রাইসিস ছিল, তাই না? তখন কিন্তু অনেক চাকরির ক্রাইসিস ছিল। মুসলমান শিক্ষিত ছেলেরা চাকরি বাকরি খুব ডিফিকাল্ট ছিল। তো 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 আমরা জামালপুর শহরেই মানুষ। জামালপুর, আমার যেহেতু ফাদার চাকরি করতেন জামালপুর কোর্টে, তো ওখানেই জামালপুর শহরেই আমরা মানুষ। ছোটোবেলা থেকে ওখানেই লেখাপড়া করেছি। গভর্নমেন্ট স্কুল, যেটা এখন তখন তো গভর্নমেন্ট স্কুল ছিল না, যেটা এখন গভর্নমেন্ট স্কুল, ওইটিতে আমরা লেখাপড়া করেছি আর কি। লেখাপড়া করেছি। তা আমার বই পড়া খুব ন্যাক ছিল। খেলাধুলা করতাম। আমি শুনলে অবাক হবেন, আমি স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম, হকি টিমের ক্যাপ্টেন ছিলাম, ক্রিকেট টিমেরও ক্যাপ্টেন ছিলাম। আবার সাহিত্যকর্ম করতাম আমি। অবশ্য তখন তো ওই স্কুলে তো ইলেকশন হতো না, খুব নাম করা স্কুল ছিল, তো যেটা গভর্নমেন্ট স্কুল এখন খুব নাম করা স্কুল ছিল। হেডমাস্টারগুলো তুখোর লোক হেডমাস্টার ছিল। তো সিলেক্টেড হতো আর কি, জিএস টেস্ট ছিল না। ওই আমি সাহিত্য সম্পাদক ছিলাম ক্লাস 9-এ 10-এ 2 বছর আমি সাহিত্য সম্পাদক ছিলাম। তো লেখালেখি করতাম ওই ওয়াল ম্যাগাজিন, আবার স্কুলের ম্যাগাজিন বের করতাম। সেখান থেকে তো কলেজে জামালপুর আশিক মাহমুদ কলেজে আবার ভর্তি হলাম। তখন মহকুমা শহরে একটা কলেজ ছিল তখন, আশিক মাহমুদ কলেজ। সেখানেও আমি সাহিত্য সম্পাদক ছিলাম। তো যাক, ভালো রেজাল্ট করলাম। ভালো রেজাল্ট করার পর 2টা স্কলারশিপও পেলাম ইন্টারমিডিয়েট পরীক্ষায়। তো ইকোনমিক্সে ভর্তি হলাম। তো আমাদের ব্যাচটা এটা খুব স্বনামধন্য ব্যাচ বলে সবাই। আমাদের ব্যাচটা হলো 65-69 ব্যাচ ইউনিভার্সিটির। ঢাকা ইউনিভার্সিটি। ওই অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, তারপর ডক্টর সালাউদ্দিন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরা সবাই আমার সহপাঠী ছিল ইকোনমিক্সের। আমরা আবার সবাই একই হলে ছিলাম। এই ব্যাচটাকে ওইদিকে জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, এরা সবাই আমরা সহপাঠী আর কি, সহপাঠী। যাক, এরা সবাই আমাদের বন্ধু বান্ধবরা, সবাই তাদের কর্মজীবনে সবাই অত্যন্ত সাফল্য অর্জন করেছে। আল্লাহ আমারও অনেক রহম করেছে। তো মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করি এবং আমি তো ছাত্র ইউনিয়ন করতাম। তো কিছু সমস্যা হয়েছিল, ইন্ডিয়াতে কিছু সমস্যা হয়েছিল। আওয়ামী লীগের লোকরা তো আমাদেরকে কোথাও, তখন আমি মাস্টার্স অলরেডি পাস করেছি, একটা কলেজে তখন অধ্যাপনা করতাম। তো সেই অবস্থায় গিয়েছি। তো যাও, এক পর্যায়ে আমাকে জিয়াউর রহমানের সিভিল স্টাফ অফিসার হিসাবে আমি নিয়োগ পেলাম জেড ফোর্স হেডকোয়ার্টারে। বুঝলেন তো, ওনার সান্নিধ্যে কাজ করার সৌভাগ্য হলো। বেশি দিন না, মনে হয় মাস তিনেক আমি ছিলাম। মুক্তিযুদ্ধ চলাকালীন? হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলাকালীন ওই পারে আর কি। জেড ফোর্স হেডকোয়ার্টারে আমরা পাশাপাশি একই কমপ্লেক্সে থাকতাম আর কি, একই কমপ্লেক্সে তাঁবুতে থাকতাম আমরা। ওখানে আমাদের অফিস ছিল, অফিসার্স মেসও ওখানেই ছিল। আমার দাপ্তরিক কাজ ছিল আর কি, আমার কাজটা দাপ্তরিক কাজ ছিল। মাঝে মধ্যে ওই মুক্তিবাহিনী এলাকায় আমরা যেতেও হতো। তো পরবর্তীতে আমি যেহেতু জেড ফোর্স অন্যদিকে মুভ করলো, সিলেটের অপোজিটে, সেক্ষেত্রে আমাকে অপশন দেওয়া হলো, তুমি আমাদের সঙ্গে যাবা না তুমি কি করবা? তাই আমি বললাম, না, আমি অত দূর যাবো না। আমার বাড়ি তো জেড ফোর্সের হেডকোয়ার্টার, আমাদের বাড়ির
অপোজিটে উল্টা দিকেই ছিল। আমি বললাম না, আমি তো 11 সেক্টরটা যেহেতু আছে এখানে, আই ফল ব্যাক টু 11 সেক্টর। তো কর্নেল তাহের আমাকে নিয়ে গেলেন, হ্যাঁ, জিয়াউর রহমানের কাছ থেকে নিয়ে গেলেন। 11 সেক্টর তো ছিল জেড ফোর্সের অধীনে, এটা থেকে গেল 11 সেক্টরটা মহেন্দ্রগঞ্জে থেকে গেল। নাম শুনছেন তো, কামালপুরের অপোজিটে জি, জি। মহেন্দ্রগঞ্জে। আমি পরে কর্নেল তাহেরের সঙ্গে থাকলাম, হ্যাঁ, থেকে মুক্তিযুদ্ধে কাজ করলাম। তো এখানে জিয়াউর রহমানের সঙ্গে আমার অনেকগুলো মধুর স্মৃতি আছে। আমরা সাধারণত জিয়াউর রহমান তো খুব ব্যস্ত থাকতেন, সকালে ব্রেকফাস্ট করে চলে, আমরা ব্রেকফাস্টটা যার যার টেন্টে করতাম। তো আর দেখা হতো রাত্রে ডিনারে একসাথে দেখা হতো আর কি। তখন আমি ওনাকে ব্রিফ করতাম কোথায় কি হয়েছে না হয়েছে, সারা পৃথিবীতে বাংলাদেশের সম্বন্ধে কী আলোচনা পর্যালোচনা, এগুলো ওনাকে ব্রিফ করতাম আমরা। আমরা একসঙ্গে হরলিক্স খেতাম, উনি হরলিক্স, সবাই চলে যেত টেন্টে, উনি থাকতেন আর সাইদ ইস্কান্দার থাকতো, ওনার শ্যালক সাইদ ইস্কান্দার থাকতো, সেখানে গল্প সল্প করতাম আর কি। তো ওনার যে পার্সোনালিটি আমি দেখেছি, পরবর্তীতে যখন উনি প্রেসিডেন্ট হন, কোনো ডিফারেন্স ছিল না, একই পার্সোনালিটি, সেম ম্যান। হ্যাঁ, একটা পারফেক্ট সোলজার যাকে বলে, একটা দেশপ্রেমিক পারফেক্ট সোলজার। তার মধ্যে অতীতরা যা দেখেছি, পরবর্তীতে একই। হি ওয়াজ এ ভেরি হাইলি প্রফেশনাল অফিসার, পেট্রিয়টিক অফিসার। এটি আমার দেখা তার সম্বন্ধে। তারপরে তো চাকরি জীবনে তার সেটা তো অন্য পরিচয়।